শেষমেশ নিজের ভালোবাসার মানুষের নাম পারুলকে বলছে রায়ান। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পারুল একদম উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করছে সংযুক্তাকে, আর সেই জন্য পাঠিয়ে দিয়েছে রানু বৌদিদের। তখনই সংযুক্তা বুঝতে পেরে যায় পারুল এটা ইচ্ছে করে করেছে। সংযুক্তা ভয়ে বলে, দেখো তোমরা যদি আমাকে মারো না, আমি কিন্তু তোমাদেরকে ছাড়বো না, এই বলে দিলাম। তখন রানু বলে, কি করবি তুই? কিছুই করে উঠতে পারবি না। এরপর পারুল ফোনে কথা বলতে থাকে আর বলে, তোমাদের জামাইয়ের দিকে হাত দিয়েছে, একদম ছাড়বে না কিন্তু। রানু তখন বলে, দেখ না কি করি, ওকে একদম উচিত শিক্ষা আজকে দিয়েই ছাড়বো। এরপর চারজন মিলে সংযুক্তাকে বেধড়ক মারতে শুরু করে। তখন সংযুক্তা বলে, কাজটা কিন্তু তোমরা ঠিক করলে না, এর উপযুক্ত শাস্তি আমি তোমাদেরকে দেবই। এর মধ্যেই পারুল চলে এসেছে আর বলে, কি সংযুক্তা ম্যাডাম, পারুল যা বলেছে সেই কথা কিন্তু পারুল রেখেছে, আর আমার পিছনে লাগতে আসবেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। খুব রেগে যায় সংযুক্তা। এরপর পারুল নিজের উকিল নিয়ে এসে চারজনকে বেল করিয়ে নিয়ে চলে যায়। আর তখনই সংযুক্তাকে বলে, এবারে অন্তত শুধরে যান, না হলে পরবর্তী সময়ে আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে আর তাতে দেওয়া থাকবে একটা মালা। আশা করছি মিনিংটা আপনি বুঝে গেছেন, তাই বেফালতু আর লাগতে আসবেন না। এই বলেই পারুল চলে যায়। অন্যদিকে পারুল যেইভাবে পুরোটা ম্যানেজ করেছে তার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে পিসিমণি অনিরুদ্ধ দুজনে ফোনে কথা বলতে থাকে। পারুল আলাদাভাবে দূর থেকে শুনতে থাকে। তখনই ফোনটা স্পিকারে দেওয়া ছিল। অনিরুদ্ধ বলে, জানো পৌশালী, এই সব কিছুই সম্ভব হয়েছে পারুলের জন্য। পারুল যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো কোনো কিছুই সম্ভব হতো না। তুমি চিন্তা করো না, আমি তোমার খেয়াল রাখবো। তোমার জ্বর হলে আমি সেবা করব, আমি অসুস্থ হলে তুমি সেবা করবে, দুজনের সংসার ঠিক চলে যাবে কোনো মতন। এর মধ্যেই পারুল ভাবে মনে মনে, রায়ানটাও যদি আমাকে এইভাবে ভালোবাসতো, সাপোর্ট করতো, তাহলে হয়তো অনেক ভালো হতো। কিন্তু ও তো আমাকে কখনোই ভালোবাসতে পারবে বলে মনে হয় না, কারণ ও অন্য বিটিকে ভালোবাসে। পিসিমণি আর স্যারের ভালোবাসাটা যেন সারাটা জীবন এভাবেই থাকে, তুমি দেখো বাবা ভুবনেশ্বর। এরপরেই পারুল চলে আসে। আর তখনই পিসিমণি বলে, কিন্তু রায়ান তো ভুল বুঝছে, রায়ান তো ভাবছে। তখন পারুল বলে, রায়ান যেটা ভাবছে সেটা ভাবতে দিন না পিসিমণি, অসুবিধার কি আছে? রায়ান তো আমাকেও অনেক জ্বালিয়েছে, আমাকেও অনেক কষ্ট দিয়েছে। ও তো একটা বিটিকে ভালোবাসে, কিন্তু ও কিন্তু এখনো পর্যন্ত তার নামটাও বলেনি। এরপর অনিরুদ্ধ বলে, পারুল তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি আছি। এরপর পিসিমণি বলে, আমিও আছি, তবে রায়ানকে জ্বালানোর জন্য নয়, রায়ান আর পারুলের মধ্যে ভালোবাসাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য। এর মাঝখানেই তখনই পারুল অনিরুদ্ধ স্যারের সাথে কথা বলে আর বলে, স্যার শুধু পিসিমণির সম্মতি নিলে হবে না, দাদুরও কিন্তু সম্মতি নিতে হবে। দাদুর কাছে এসে আপনি বলবেন বিয়ের সম্মতির ব্যাপারটা। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে, আমি অবশ্যই যাব। এদিকে সকাল হতেই রায়ান ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবে যে কি ব্যাপার, আজকে জন্তুটাকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেল? পারুল যখন সিঁড়ি থেকে নিচে নেমে আসছে, পারুলকে দেখার পরে খুব খুশি হয়ে যায় রায়ান আর বলে, বাহ, আজকে তো জন্তুটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আজকে আছেটা কি? এরপরেই চলে এসেছে অনিরুদ্ধ। অনিরুদ্ধকে দেখার পর রায়ান আরও বেশি চমকে যায় আর বলে, সকাল সকাল অনিরুদ্ধ স্যার, তার উপর আবার এরকম পাঞ্জাবি ধুতি পরে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই দাদু বলে, আরে অনিরুদ্ধ, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। অনিরুদ্ধ বলে, হ্যাঁ আসলে আপনার সাথে কিছু কথা আছে মেসোমশাই, পারুল থাকলেও ভালো হয় যদি আপনি সম্মতি দেন আর কি। তখনই দাদু বলে, হ্যাঁ নিশ্চয়ই, চলো ঘরে চলো। এরপর রায়ানও ঢুকতে চায় ঘরে, কিন্তু রায়ানকে বলে, তুমি যাবে কেন? শুনলে না কি বলল? পারুল আর আমি আর অনিরুদ্ধ তিনজনাই থাকবো। এর মাঝখানে সংযুক্তার সাথে দেখা করতে চলে গেছে শিরিন আর বলে, ম্যাডাম কি বলছেন কি, পারুলের এত সাহস বেড়েছে? আমি থাকলে তো ওই চারজনকে এমন কেস দিতাম যাতে ওরা এখান থেকে বেরোতে না পারে। তখন সংযুক্তা বলে, অনেক ঝামেলার মধ্যে আছি শিরিন, কিছুতেই এই ব্যাপারটা থেকে বেরোতে পারছি না। যা মেরেছে না, সত্যি বলছি গায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে। তখনই শিরিন বলে, ওদের এত বড় সাহস, দাঁড়ান না, ওদেরকে এমন উচিত শিক্ষা দেব, এরপর বুঝবে কেমন লাগে। তখনই শিরিন বলে, আমি একটা রাস্তা পেয়ে গেছি ম্যাডাম, অনিরুদ্ধ স্যারের সাথে ওই বাড়ির পিসিমণির বিয়ে ঠিক হচ্ছে।
কিন্তু রায়ান ভাবছে পারুলের সাথে অনিরুদ্ধ স্যারের বিয়ে হচ্ছে, আর এটা নিয়ে রায়ানের আর পারুলের মধ্যে যথেষ্ট ভুল বোঝাবুঝি বাড়ছে। আমার যতদূর মনে হচ্ছে এটাকে নিয়েই আমাদের একটা ইস্যু বানাতে হবে। সংযুক্তা বলে, তুমি পারবে শিরিন? শিরিন তখন বলে, পারতে তো আমাকে হবেই ম্যাডাম। ওই পারুল আমার জীবনেরও অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার ভালোবাসা রায়ানকে কেড়ে নিয়েছে, তাই ওকে তো আমি এত সহজে কোনোভাবেই ছেড়ে দেব না। এরপরেই দাদুর কাছ থেকে অনুমতি নেয় অনিরুদ্ধ আর বলে, মেসোমশাই, আমি তো পৌশালীকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। আপনি যদি অনুমতি দেন তবেই আমি এগোবো, না হলে কিন্তু আমি এখানেই সব কিছুর সমাপ্তি ঘটাবো, আমার যতই কষ্ট হোক না কেন। দাদু তখন বলে, তুমি যে আমার কাছে অনুমতি চেয়েছো তাতেই তুমি পাশ করে গেছো, আমি অনুমতি দিয়ে দিলাম। এর মধ্যেই রুক্মিণী বলে, কী রে ভাই, তুই এইভাবে দরজায় কান লাগিয়ে কী কথা শুনছিস? এটা কিন্তু করাটা একদমই ঠিক নয়। তুই এইভাবে অন্যের কথা শুনছিস? শোন না, আজকে পারুল আর অনিরুদ্ধবাবুর বিয়ের সংবাদটা শুনতে পারবো, তারপরেই তোর ভালোবাসার মানুষের সাথে তোর বিয়েটা দিয়ে দেবো, ব্যাস ঝামেলা মিটে গেল। রায়ান তখন বলে, কি বলছিস কি দিদি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? রুক্মিণী তখন বলে, ও মা, শুধু শুধু মাথা খারাপ হতে যাবে কেন? তুই তো এটাই চেয়েছিলিস আর সেটাই তো হচ্ছে। এর মধ্যেই পারুল এসে বলে, কী রে রায়ান, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস? রায়ান তখন বলে, কথা শুনতে যাব কেন? তখনই দাদু বলে, এই ছোকরাটাকে বারণ করলাম কিন্তু শুনলো না। তার মাঝখানে চলে এসেছে ঠাম্মি আর বলে, আমি আজকে গুরুদেবের কাছে গিয়েছিলাম, বলল যে এই বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে হবে আর কালকের মধ্যে আশীর্বাদ পর্বটা সেরে নিতে হবে। 12টার পরে বারবেলা পড়ে যাবে, সেটা আর খুব একটা ভালো হবে না, কারণ এই বিয়েতে কারুর নাকি একটা কুনজর আছে। তার নজর এড়াতে গেলে আমাদেরকে সময় ধরেই কাজটা করতে হবে, তবেই ভালো কিছু হবে। এরপরে রায়ান ভাবে, পারুল অনিরুদ্ধ স্যারকে বিয়ে করছে, ওর কি মাথা ফাতা একদমই খারাপ হয়ে গেল? কিছুতেই আমি এটা হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তখনই ঠাম্মি বলে, আমাদের তো কোনো আপত্তি নেই, তাহলে এই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিয়ে দেব। তখন রায়ান বলে, পারুল, তুই আমাকে আর একটু সময় দিতে পারলি না? তোর এত তাড়াহুড়ো অনিরুদ্ধ স্যারকে বিয়ে করার জন্য, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এর মধ্যেই তখন পিসিমণির বিয়ের গয়না কেনাকাটা শুরু হবে। নিজেদেরই তো গয়নার দোকান আছে আর সেখানে দাদু অলরেডি গেছে। তার মধ্যেই পিসিমণিও চলে গিয়েছে কেনাকাটা করতে। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এসে পিসিমণিকে খুব খারাপ কথা বলতে থাকে। আর তখনই পারুল এসে বলে, কি বলছেন আপনি, কি বলছেন? তখন সেই মহিলা বলে, ওনার তো রীতিমতো নাতিপুতির বিয়ে দেওয়ার সময়, আর এখন বলছেন উনিই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন। তখন পারুল বলে, তাতে আপনার কি যায় আসে? আপনার কি অসুবিধা হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না। এর মাঝখানে শিরিন সংযুক্তাকে বলে, ম্যাডাম, আগুন লাগিয়ে দিয়েছি, এইবার দেখুন শুধু কি হতে থাকে। তখন সংযুক্তা বলে, যদি এই কাজটা হয় না শিরিন, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না।